নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো ব্যাপারটা হচ্ছে কি যে আহ, তোমরা অনেকেই তোমাদের দিদিভাইকে বলছিলে যে দাদাভাইকে নিয়ে আসো, দাদাভাইকে নিয়ে আসো একবার লাইভে। তো লাইভ ও যখন করে আমার অ্যাকচুয়ালি সময় হয় না, আমি কোনো দিন অফিস থেকে ফিরিও না। আর যদি ফিরে কাজ থাকে তো অফিসের কাজ তো সেই জন্য আর আসা হয় না। তো আজকে এখন যদিও এই ভিডিওটা করছি অনেক রাত হয়ে গেছে, আম, তোমাদের জন্য একটা ভিডিও আমি আজকে করছি। এটা অ্যাকচুয়ালি আমি ছোটবেলায় আবৃত্তি শিখতাম। তো আহ, তারপরে বহু যা হয় আর কি, এই চাকরি বাকরি হাবি জাবি এসবের সূত্রে আর সেটা সেভাবে কন্টিনিউ করে ওঠা হয়নি। বহু বছর বাইরে ছিলাম, তো তারপরে আর সেভাবে কন্টিনিউ করতে পারিনি। তো আহ, আজকে অনেক দিন বাদে, অনেক কয়েকদিন ধরেই তোমরা সবাই বলছিলে, তো তোমাদের দিদিভাইও আমাকে বহুতবার বলছিল। আমি বললাম, আমি সবসময় তো সময় পাই না। আম, তো যখন মানে তাহলে একটা ভিডিও করে রাখি, তা জিজ্ঞেস করছিল কি ভিডিও করে। আমি বললাম, আমি তো বেশি কিছু পারি না, আবৃত্তিটা পারি একটু। তো একবার দেখি, একটা আবৃত্তি করে যদি বন্ধুদের সবার ভালো লাগে, তাহলে ভবিষ্যতে না হয় আরো আবৃত্তি করে শোনানো যাবে। তো আজকে সেই সূত্রেই একটা ছোট্ট প্রয়াস বলতে পারো। আহ, চেষ্টা করে দেখছি, বহুদিন বাদে বসছি আবৃত্তি করতে। আহ, অনেক অভ্যাস নেই আর কি, অনেক দিন হয়ে গেল। তো আহ, সেই খুঁজে খুঁজে আজকে এই তোমাদের জন্য এই পুরনো সে ডায়েরি বের করে রেখেছি। এর মধ্যে আমার বহু স্মৃতি জড়িয়ে আর কি, মানে নস্টালজিয়া বলতে পারো, নস্টালজিক টাইপের। তো আহ, ওখান থেকেই খুঁজে খুঁজে তোমাদের জন্য আজকে একটা কবিতা আমি বার করেছি। কবিতাটির কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা। কবিতার নাম হচ্ছে চারা গাছ। দেখি, আহ, একবার করার চেষ্টা করি। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্টস করো। আর যদি ভালো লাগে তাহলে জানিও। আরো আবৃত্তি তাহলে করে তোমাদেরকে চেষ্টা করব শোনানোর। অবশ্যই যদি ভালো লেগে থাকে তবে। ঠিক আছে, তাহলে শুরু করি। কবিতা চারা গাছ, কবি সুকান্ত ভট্টাচার্য। ভাঙা কুড়ে ঘরে থাকি, পাশে এক বিরাট প্রাসাদ। প্রতিদিন চোখে পড়ে সে প্রাসাদে কি দুঃসহ স্পর্ধায় প্রত্যহ আকাশকে বন্ধুত্ব জানায়। আমি তাই চেয়ে চেয়ে দেখি, চেয়ে চেয়ে দেখি, আর মনে মনে ভাবি, এই অট্টালিকার প্রতিটি ইটের হৃদয়ে অনেক কাহিনী আছে, অত্যন্ত গোপনে। ঘামের, রক্তের আর চোখের জলের। তবু এই প্রাসাদকে প্রতিদিন হাজারে হাজারে সেলাম জানায় মানুষ, চেয়ে থাকে বিমূঢ় বিস্ময়ে। আমি তাই এ প্রাসাদে এতকাল ঐশ্বর্য দেখেছি, দেখেছি উদ্ধত এক বিনয়ীর কীর্তি মহিমা। হঠাৎ সেদিন চকিত বিস্ময়ে দেখি, অত্যন্ত প্রাচীন সেই প্রাসাদের কার্নিশের ধারে ছোট্ট একটি অশ্বত্থ গাছের চারা। অমনি পৃথিবী আমার চোখের আর মনের পর্দায় আসন্ন দিনের ছবি মেলে ধরে একটি পলকে। ছোট ছোট চারা গাছ রসহীন খাদ্যহীন কার্নিশের ধারে বলিষ্ঠ শিশুর মতো বেড়ে ওঠে দুরন্ত উচ্ছ্বাসে। হঠাৎ চকিতে এ শিশুর মধ্যে আমি দেখি এক বৃদ্ধ মহিরুহ, শিকড়ে শিকড়ে আনে অবাধ ফাটল উদ্ধত প্রাচীন সেই বনিয়াদি প্রাসাদের দেহে। ছোট ছোট চারা গাছ নিঃশব্দে হাওয়ায় দোলে,
কান পেতে শোনে প্রত্যেক ইটের নিচে ঢাকা বহু গোপন কাহিনী, রক্তের, ঘামের আর চোখের জলের। তাই তো অবাক আমি, দেখি যত অশ্বত্থ চারায় গোপন বিদ্রোহ জন্মে, জন্মে দেহে শক্তির বারুদ, প্রাসাদ বিদীর্ণ করা বন্যা আসে শিকড়ে শিকড়ে। মনে হয় এই সব অশুভ শিশুর রক্তের, ঘামের আর চোখের জলের ধারায় ধারায় জন্ম। ওরা তাই বিদ্রোহী দূত। নমস্কার।